নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে সময় 9টা বেজে 32 মিনিট। মা ডেকে ডেকে তুলেছে, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা, তো সেজন্যই জলদি জলদি উঠেছি। এখন উঠে আমার অনেকগুলো কাজও আছে। যে ওই যে মায়ের ওই শাড়িটা, এই শাড়িটাকে হচ্ছে সাইডগুলো সেলাই করতে হবে। তারপর কি পরে যাব না পরে যাব সেগুলোও কিছু ঠিক করিনি এখনও। এখন সেগুলো বের করব গিয়ে, আর ফ্রেশও হয়নি এখন পর্যন্ত। ব্রাশ করবো এখন আগে। হেভি ঘুম পাচ্ছে, জানি না কেন আজকে এত ঘুম পাচ্ছে। মনের সুখে আমি তো ব্রাশ করেই চলেছি। একটু পরে বাবা তাড়াহুড়ো করা শুরু করবে, কারণ বাবা যেখানে মানে কথা দেয় তো টাইম মতো যাওয়ার, তো সেখানে ঠিক টাইম মতোই যায়। এরপরে আমি আর বোনা হচ্ছে দুজনে মিলেমিশে কাজ করছি। দুজনে মিলেমিশে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর আমরা তাড়াতাড়ি রেডি হতে পারবো। আমাদের দুজনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়া। তো এখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, বোনা হচ্ছে ঘর মুছে নেবে, আর ঘর মুছে স্নান করে নেবে। আর স্নান করতে করতে আমি চলে এসেছি একটুখানি মেশিনের কাছে, যেহেতু মায়ের শাড়িটা সেলাই করতে হবে। আর এসে দেখি কি ধুলোবালি, যেহেতু দীর্ঘ 3 মাস কেউ মেশিনে বসেনি, তো আমিই সেলাই করি। ইন্ডিয়া থেকে এসে আমিই সেলাই করে যাই, তো সেই জন্যে এখানে হচ্ছে একদম ধুলোবালি ভরে আছে। কেউ মানে বোনা মাঝে মাঝে বলেছিলাম যে তেল দিলে মেশিনটা ভালো থাকে। বোনা দিয়েছি কিনা আমি জানি না, আমি আর খোঁজও নেইনি। তো ভালো মতো মেশিনটাকে মুছে নিয়েছি, কারণ মুছে না নিলে এই ধুলোবালি সহ যদি আমি কাজ করতে শুরু করি তাহলে হচ্ছে সেলাই ছুটে ছুটে যেতে পারে, সেজন্য আমি ভালো মতো মুছে নিয়েছি। আর এইখানে একটুখানি কাপড়ের সাইড সমানই ছিল, একটুখানি কাটতে হয়েছে, তো কেটে নিয়ে আমি হচ্ছে সেলাই করছি। হয়ে গেছে আমার সেলাই করা। ভাবছিলাম যে একবার গুছিয়ে রাখি, তারপর মনে পড়লো যে না, মা তো এই শাড়িটা এখনই পরবে, তো আর গোছানোর প্রয়োজন নেই, তো এটা মাকে নিয়ে দেবো এখন। তো সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে, সেলাই করে এসেছি। একটা জামা বের করেছি, এই যে জামাটা কি বাঁধিনি প্রিন্টের জামা। তো আমার বোনা বলছে ওর এই জামাটা কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওই জামাটা পরবে না। এরপরে হচ্ছে এই লাল জামাটা বের করলাম, এটা যে পহেলা বৈশাখের সময় পরেছিলাম। তো বোনারও এই সেম জামাটা আছে, তো ওটা পরবে, আমি ওটা পরবো। তো এটা এখন বের করে রেখেছি। বোনা স্নান করতে গেছে, ও বেরোলে তারপর হচ্ছে আমি স্নান করে নেব জলদি জলদি করে। এরপরে হচ্ছে হব রেডি, একটু শ্যাম্পু করে নেব, চুলে যেহেতু তেল দিয়েছি। তো এখন বোনা বেরোক, আর ততক্ষণে ফোনটাকে আমি একটু চার্জ করে নিই। মায়ের শাড়িও সেলানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমরা রেডি হব। আমাদের হচ্ছে 12টা নাগাদ বেরোনোর কথা, এখন দেখা যাক কখন বেরোতে পারি। আর বাহিরে প্রচণ্ডই রোদ উঠেছে, প্রচণ্ড গরমও লাগছে, সেই জন্যই এই জামাটা বের করেছি। এই জামাটা পরলে একটু আরাম লাগবে। করে চলে এসেছি, এখন ঝটপট করে হব রেডি। তো এখানে হচ্ছে রোজ ওয়াটারটা বের করেছি, আজকে একটু বোনার জিনিস দিয়ে সাজুগুজু করবো। তো এখানে এই রোজ ওয়াটারটাই প্রথমে মাখবো। রোজ ওয়াটারটা দিয়ে নিয়েছি, এখন রোজ ওয়াটারটা এমন ভাবে মেখেছি পুরো চোখে ঢুকে গেছে, আর চোখটা কিরকম জ্বালা করছিল। তো এখন নিয়ে নিয়েছি হচ্ছে এই পন্ডসের এই ক্রিমটা। ক্রিমই তো এটা নাকি? হ্যাঁ, এই ক্রিম লাইট জেল, পন্ডসের এই লাইট জেল। এটা আমি কখনোই মাখিনি। এই বোনার সঙ্গে সেদিন কালকে ওই যে রথে যাওয়ার দিন মানে আর কি একটু মেখেছিলাম, এখন আজকে একটু মাখছি। যেহেতু সময় কম
সেজন্য হচ্ছে খুব বেশি কিছু দেব না। তো ক্রিমটা মেখে নিয়েছি, এখন একটুখানি এই যে হোয়াইট টোনের এই যে পাউডারটা আছে, ফেস পাউডারটা, এটাই মাখবো, আর কিচ্ছু দেবো না, তাহলেই আমার হয়ে যাবে ফেস মেকআপ। এবার তুই নে, তোকেও দিলাম, হাতেই নিয়ে নিয়েছি, একটু করে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। এরপরে আমি একটুখানি আইব্রোটাকে একটু ড্র করে নেব, আর যেহেতু আমার আইব্রো একদমই চিকন, তো সেই জন্য একটুখানি দিলে আমাকে ভালো লাগবে, তো সেই জন্য একটুখানি দিয়ে নিচ্ছি। আমি কলকাতা থেকে কিছুই নিয়ে আসিনি, এই একটা ব্রাশ নিয়ে এসেছি। তো বোনার হচ্ছে আইলাইনার দিতে বেশি টাইম লাগে, তো বোনাকে আমি এখানে বসিয়ে নিয়েছি, ওকে একটু আইলাইনার দিয়ে দেবো। আর আইলাইনার জন্য আমরা এই ল্যাকমির আইলাইনারটাই সবসময় ইউজ করি, তো এখন বোনাকে ঝটপট করে আইলাইনারটা দিয়ে দিই, নয়তো বোনা আজকে সারাদিন লাগিয়ে ফেলবে এই আইলাইনার দিতে দিতে। চোখে লাইনার আমি দিয়ে নিয়েছি, এই কাজলটা বের করেছি, এটা একদম নতুন কাজল, আজকে প্রথমবার দিয়ে দেখবো কিরকম এই কাজলটা। এখন ঝটপট করে কাজলটা দিয়ে এখানে আর দেবো না, ওইখানে দিয়ে তারপর আসছি। হয়ে গেছি রেডি আমি, আর এই যে বোনা সেম ড্রেস পরে নিয়েছি, আর মা পরেছে ওই সেই আনা জামা না সরি শাড়িটা পরেছে। বাবা আর দাদা বেরিয়ে গেছে, এখন আমরাও বেরিয়ে যাচ্ছি। চুলগুলো ভেজা, চুলগুলো সেজন্য ছেড়ে নিয়েছি, আর এই কানে দুলটা পরেছি আজকে, বিশাল বড় লাগছে। আর বোনাও পরেছে, তোর কানে দুলটা দেখা, হ্যাঁ ও পরেছে। তো আমরা এখন বেরোচ্ছি। বর্ষাকালের ওয়েদার আমার ভীষণ রকম ভালো লাগে। মাঠ ঘাট, নদী নালা, আকাশ বাতাস সব কিছুই কেমন যেন অন্যরকম লাগে আর কি। আর বর্ষাকালে তো গাছপালা সবুজ সমারোহ অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমরা তো বেরিয়ে পৌঁছেও গেছি। আর যে বাড়িতে এসেছি সে বাড়িতে হচ্ছে কালী মন্দির আছে, এই মন্দিরে আমরা পুজো দেখতেও এসেছিলাম কালী পুজোর সময়। আর এখানে সেই ঠাকুর এখনও বিসর্জন হয়নি, জানি না ওনারা কবে বিসর্জন করবে। তো এই ঠাকুরকে দেখে আমরা একটু প্রণামও সেরে নিয়েছি। এরপর এই বাড়িতেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছি। আর এত গরম লাগছিল, আজকের দিনটা কি বলবো। আর ওদের বাড়িতে সুন্দর একটা হচ্ছে লটকন গাছ ছিল, আর লটকনগুলো একদম গোড়া থেকে ধরে আছিল। আমি এরকম লটকন গাছ এর আগে চোখের সামনে থেকে আর কি দেখিনি, এটাই আমার প্রথম বলতে গেলে। যেমন ছিল গোড়ার দিকে লটকন, তেমনি ছিল ওপরের দিকটায় লটকন। আমি তো দেখে পাগল হয়ে গেছিলাম, তো ভয় পাচ্ছিলাম ছিঁড়বো কিনা, কারণ যেহেতু অন্য লোকদের বাড়ি এসেছি, ছিঁড়লে কিনা কি ভাববে, সেজন্য আর ছিঁড়িনি। কি সুন্দর আকাশটা। আমরা এখন চলে এসেছি আমার মাসির বাড়িতে, রাস্তায় আরও একটা মাসির বাড়িতে দেখা করে এসেছি, এখন আরেকজন মাসির বাড়িতে চলে এসেছি। মিঠু দৌড়ে যাচ্ছে। দৌড়াচ্ছিস কেন? এখানে হচ্ছে আমরা কি জানি চড়ক পুজোতে আসি, তাই না? এই জায়গাটা খুব সুন্দর। এই যে মাসির বাড়ি এসে তো গেছি, আর এখানে আমরা আসতাম চড়ক পূজার সময়। আর এই বাগানটা, এখানে একটা বড়ি বাগান আছে, এত সুন্দর। সময় থাকলে আর একটু ছবি টবি তুলতাম, কিন্তু বাড়ি ফিরে যাব বলে আর এখানে বেশি দেরিও করিনি। আর আসার পথে পুকুরটাতে দেখতে পেলাম কি সুন্দর যে শাপলা ফুল হয়ে আছে। আমাদের পুকুরেও আমি লাগিয়েছিলাম, এখন যদিও নেই, সেজন্য একটু বেশি করে দেখছিলাম। আর আসার পথে মেশো হচ্ছে আমাদেরকে ডাটা দিয়ে দিয়েছে, আর ডাটাগুলোতে রাখারই জায়গা পাচ্ছিলাম না, গোড়াটা ভিতরে ছিল আর বাকিটা বাইরে ছিল। আজকে যেখানে যাচ্ছি সেখানেই কারেন্ট চলে যাচ্ছে। প্রথমে হচ্ছে যে বাড়িতে গেলাম ওখানেও কারেন্ট ছিল না, এরপর মাসির বাড়ি আসলাম সেখানেও কারেন্ট চলে গেল, তারপর আরেকটা মাসির বাড়ি আসলাম সেখানেও কারেন্ট চলে এলো, এখন বাড়িতে এসেছি সেখানেও কারেন্ট নেই। আর ছবি তুলতে হবে ভিসার জন্য, যে কারণেই হচ্ছে এখনও ড্রেস চেঞ্জ করছি না, নয়তো ড্রেস চেঞ্জ করে ফেলতাম। ভীষণ গরম লাগছে, মাথাটাও ব্যথা করছে। ভেজা চুল নিয়ে গেছি, ভেজা চুল বেঁধে রেখেছিলাম, যে কারণে আরও বেশি মাথা ব্যথা করছে। এখন বসে আছি বাহিরে, মশার কামড় খাচ্ছি বসে বসে। আর কারেন্ট এলে তারপর হচ্ছে ছবি তুলে তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করবো। চুলটাকে বেঁধে নিয়েছি, আর কারেন্টও এসে গেছে। এতক্ষণ ওয়েট করছিলাম, কারণ নামাজের টাইম যেহেতু, ওনারা হয়তো নামাজে গেছেন, হয়তো না, ওনারা নামাজে যান। এর আগে আমি কয়েকবার ফটো তুলতে গেছি, তখন হচ্ছে পাইনি। তো এখন হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি, কারণ কান বের করে হচ্ছে ছবি তুলতে লাগে।
তো এখন হচ্ছে যাবো, ছবি তুলবো। আর দীপু এসছে, ওরা মন্দিরে যাবে। যেহেতু আমার মাথা ব্যথা করছে, নয়তো মন্দিরে যেতে পারতাম, আজকে আর যাবো না। ভীষণ রকমের মাথা ব্যথা করছে। ছবিটা তুলে এসে জলদি করে আর কি ড্রেস চেঞ্জ করতে পারলে আজকে বাঁচি, কারণ এত গরমের মধ্যে ঘুরে এসেছি না, আর ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। চ ছবি তুলে ঝালমুড়ি নিয়ে এসেছি, অনেকদিন পর এরকম ঠোঙায় ঝালমুড়ি নিয়ে আসলাম। 20 টাকা ঝালমুড়ি নিয়ে চলে এসেছি, আমি আর বোনা মিলে খাবো। অলরেডি আমি খেতে খেতে চলে এসেছি, ভালো লাগছে বেশ। এখন ঝালমুড়িটা শেষ করি। দিব্যুরা এসেছিল, ওরা মন্দিরে যাচ্ছে, আমাদেরকে বলেছিল, কিন্তু আমি যাবো না, কারণ যেহেতু মাথা ব্যথা করছে, তাই আজকে আর কোথাও যাবো না। এখন চেঞ্জ করবো, খেয়ে নিয়ে তারপর চেঞ্জ করবো। আজকে আমরা যেখানে বেড়াতে গেছিলাম সেখান থেকে এই লটকনগুলো নিয়ে এসেছি, ওই যে গাছ থেকে পেরে দিয়েছিল আমাদেরকে। বসে বসে এখন এই লটকনগুলো খেয়ে নিয়েছি। এতক্ষণ তো কারেন্ট ছিল না, সেজন্য এই দরজার সামনে এখানে বসেছিলাম, বসে বসে এই লটকনগুলোই খেলাম। এখন কারেন্ট এসছে, এখন কটা বাজে? 8:59 বাজে। এখন চুলগুলো ভেজা, এখন চুলগুলো শুকুতে দেবো ভাবছি। আর মাথা ব্যথা, ও বাবা, চুল দেখে এমনি খুলে পড়ে যাচ্ছে। খিদে পাচ্ছে, ভীষণ খিদে পাচ্ছে। এখান থেকে ঝালমুড়ি তো খেয়ে আসলাম না, নিয়ে আসলাম। ঝালমুড়ি খেলাম, বিস্কিট খেলাম, কেক খেলাম, চকলেট খেলাম, কাজু বাদাম খেলাম, তারপরেও খিদে পাচ্ছে। আবার এখন বসে লটকনও খেয়েছি, তাও খিদে পাচ্ছে। আজকে পেটের ভিতরে রাক্ষস ঢুকে গেছে মনে হচ্ছে। তো সুবর্ণার বাবা এই খেলনাটা সুবর্ণাকে কিনে দিয়েছে, এখন সুবর্ণা ঘোরাচ্ছে। আরেকটা দিয়েছে, এই যে আরেকটাও দিয়েছে, সেটা বলে নষ্ট করে ফেলছে, এটা আর ঘোরে না, লাইট জ্বলে না। ঘোরে কিন্তু লাইট জ্বলে না, ওইটা সুন্দর লাইট জ্বলে।